আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনী সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করার জন্য একটি জনস্বার্থে মামলা করেছেন আমাদের সকলের পরিচিত এবং প্রিয় মুখ ডক্টর বদিউল আলম মজুমদার এবং আরও কিছু পিটিশনার আছেন। সেই মামলায় ইতিমধ্যে কেউ কেউ এসে ইন্টারভেনার হিসেবে দরখাস্ত দিয়ে অনেকেই এই রুলটাকে সাপোর্ট করছেন, অনেকেই আবার বিরোধিতা করার জন্য হাজির হয়েছেন বলে আমরা জেনেছি। রেকর্ড থেকে আমরা সেটা বুঝতে পেরেছি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই রুলকে আমরা সাপোর্ট করি, তবে অ্যাজ এ হোল 15th অ্যামেন্ডমেন্ট বাতিল চাই না। আমরা কয়েকটা জায়গা বলেছি এটা ইন্ট্রাভাইরাস থাকবে, কারণ হলো এটা আগের যে সংবিধানের বেসিক স্ট্রাকচারের থিওরি তার সাথে সাংঘর্ষিক নয় এবং আগে যেটা ছিল সেটা শুধু ব্যাখ্যা করা হয়েছে। এর বাইরে আমরা যেটা বলেছি যে একটা সংবিধানের সংশোধনী কখন বাতিল করা যায় সেইটার উদাহরণ আমাদের সামনে আছে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় আছে যার নাম কেশবানন্দ ভারতীর মামলা হিসেবে পরিচিত। সেখানে বলা হয়েছে যে পার্লামেন্ট সংবিধান বাতিল করতে পারবেন, অ্যামেন্ড করতে পারবেন, সব করতে পারবেন, তবে সংবিধানের বেসিক স্ট্রাকচারকে হিট করে না। এই থিওরিটাকে আমাদের দেশের 8ম সংশোধনীর মামলার রায়ে ফলো করা হয়েছে। এই একই কথা বলা হয়েছে যে পার্লামেন্ট আইন করতে পারবেন, তবে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না, বেসিক স্ট্রাকচারের সাথে। আমরা এই আইনের যে পূর্ব ইতিহাস আছে সেইগুলো তুলে ধরে বললাম 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেইটাকে লঙ্ঘন করা, এবং বলেছি যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়েছে যেটার মাধ্যমে বাংলাদেশের রুল অফ ল, বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র সব কিছু মূল্যহীন যাওয়ার উপক্রম হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে। এই বাতিলটা ইন্ডিপেন্ডেন্টলি করা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষাও করেননি, রায়ের রেফারেন্সে ওই বাতিল করা হয়নি। সুতরাং ইন্ডিপেন্ডেন্টলি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা, এটা বাংলাদেশের মানুষের এবং সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে। বিপ্লবের মাধ্যমে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, বিপ্লবের মাধ্যমে 90 সালের ইন্টারিম গভর্নমেন্ট করেছে, বিপ্লবের মাধ্যমেই 1971 সালের মুক্তিযুদ্ধ এনেছে এবং মুক্তিযুদ্ধ এনে 70 সালের নির্বাচনে যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্ট আমাদের একটি স্বাধীন সার্বভৌম সংবিধান দিয়েছে। আমরা বলেছি গণভোটটা হলো এমন একটা সিস্টেম, কোনো ইস্যুতে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সাংবিধানিকভাবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কথা বলার যে অধিকার, সেই অধিকারটা গণভোটের বিধান বিলোপ করে ওনারা কণ্ঠরুদ্ধ করেছেন। এইটা কনস্টিটিউশনের সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশনের বাইরে। পাকিস্তানের যে টেরিটরি সেই অনুসারে পাকিস্তানি, ইন্ডিয়ান টেরিটরি হিসেবে ইন্ডিয়ান টেরিটরি, এবং বাঙালি হিসেবে যখন আনছেন তখন এদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদেরকে আপনি এক্সক্লুড করছেন। এই এক্সক্লুশনটা উই দ্য পিপল অফ বাংলাদেশ এই কনসেপ্টের বাইরে। সুতরাং এটা বেসিক স্ট্রাকচার অব দি কনস্টিটিউশনের বাইরে। এপ্রিলের মুজিবনগর সরকার আর 10 এপ্রিল যেটা, এইটার সংবিধানের পার্ট হওয়ার যোগ্য না। কেন যোগ্য না সেটাও আমরা ব্যাখ্যা করেছি মাহমুদুল ইসলাম সাহেবের বই থেকে পড়ে শুনিয়ে। উনি যে কমেন্টটা করেছেন, উই হ্যাভ রিলাইড অন ইট। কনস্টিটিউশনালের লয়ের উপরে মাহমুদুল ইসলামের বই এখন পর্যন্ত আমাদের এখানে সবার কাছে ইন্টারপ্রিটেশন বলেন আর যেটা বলেন বাইবেল হিসেবে আজকে ওনারা নিজেই বলেছেন ওখানে যে 7 কতে
150-এর মাধ্যমে 7ই মার্চের ভাষণ যেটা বলেছেন, ইট ক্যান নট বি পার্ট অফ দি কনস্টিটিউশন। সমাজতন্ত্রের যেটা, সমাজতন্ত্র আমাদের কনস্টিটিউশন স্পিরিট না। আর্টিকেল 7 এবং 11 যদি দেখেন, কনস্টিটিউশন স্পিরিট হলো ডেমোক্রেসি, আর ওনারা সেখানে সমাজতন্ত্রের জায়গায় নিয়ে গেছেন। একদলীয় শাসন ব্যবস্থার প্রশ্নে বলেছি, আপনারা দেখবেন 117 এ নামে 117 ক নামে একটি অনুচ্ছেদ সংযোজন করা হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে 4র্থ সংশোধনীর মাধ্যমে। 5ম সংশোধনীর মাধ্যমে ওটাকে বাতিল করা হলো, তার মানে একদলীয় শাসন থাকলো না। 5ম সংশোধনীর মাধ্যমে এই যে 5ম সংশোধনী বাতিল করা হলো, ওইটা আবার অমিট করে দিল, তার মানে আবার চলে গেলাম আমরা 4র্থ সংশোধনীতে, যেটা আমি কোর্টের কাছ থেকে ক্লিয়ার করলাম যে কারণ এটা তো দরকার ছিল না, ওটা তো বাতিল করেছে। এইখানেই ম্যালিশিয়াস ইন্টেনশন অফ দি গভর্নমেন্ট আর পার্লামেন্টে যারা প্লেস করেছেন, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রড অন দি কনস্টিটিউশন। 70 নিয়ে তো কোনো অ্যামেন্ডমেন্ট যেটা আসছে সেটা আগেও যেরকম ছিল, ওইখানে খুব বেশি বলার কিছু আমরা মনে করি না।